الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন সবাই মিলে মিশে মোহাব্বত সাগরে উচ্চ আওয়াজ পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোট্টদের ইজতিমা ও জিকরনাথ মাহফিল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইজতিমা ও জিকরনাথ মাহফিল শুরু করার আগে একটি দরুদ পাকের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইজতিমা ও জিকরনাথ মাহফিল শুরু করার আগে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীন হাসিল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আপনাদের মাঝে কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে আসবেন মুহাম্মদ আয়াত আত-তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم মারহাবা, মাশাআল্লাহ। এতক্ষণ ধরে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করেছি, এখন নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবেন মুহাম্মদ ফাহাদুল ইসলাম আত-তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही प्यास आका हमें बुलाएंगे प्यारे आका हमें बुलाएंगे आज नहीं
বলবো কারে মনের ব্যথা, তুমি তাকতে নবী, যাবো আমি বলো কোথায়, তুমি তাকতে নবী। প্রিয় নবী গোলাম আমি আমরা পরিচয়, প্রিয় নবী গোলাম আমি আমরা পরিচয়, বই করি না কাউকে আমি, বই করি না কাউকে আমি, তুমি তাকতে নবী। হাতে পারে না কখনো হবে না কোনো দিন, হাতে পারে না কখনো হবে না কোনো দিন। বিপদ আসবে আমার কাছে, বিপদ আসবে আমার কাছে, তুমি তাকতে নবী। পেয়েছি মন প্রেয়সী প্রাণ হে নবী, তোমার তরে পেয়েছি মন প্রেয়সী প্রাণ হে নবী, তোমার তরে করব কুরবান কারি তরে, করব কুরবান কারি তরে, তুমি তাকতে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি তাকতে নবী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মারহাবা, মাশাআল্লাহ। এতক্ষণ ধরে নাতে রসুল শ্রবণ করেছি, এখন সুন্নত ভরা বয়ান নিয়ে আসবেন মুহাম্মদ আবু রাশেদ আত্তারি। সল্লু আলাল হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোহাম্মদ সহকারে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বয়ান শুরু করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি পাওয়া যাবে। সল্লু আলাল হাবিব। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আজকের বয়ানের বিষয় হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা নিন্দা। দুনিয়াকে দুনিয়া বলা হয় কেন? শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রেজবি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া তার রচনা নেকির দাওয়াত এর 212 পৃষ্ঠায় উদ্বুদ্ধ করেন। দুনিয়া শব্দের আবিধানিক অর্থ নিকটবর্তী এবং দুনিয়াকে এ কারণে দুনিয়া বলা হয় যে এটি আখিরাতের তুলনায় মানুষের অতিশয় নিকটবর্তী, কিংবা এই কারণে বলা হয় থাকে যে নিজের স্বাদ ও কুপ্রকৃতির চাহিদা পূরণের কারণে হৃদয় অধিক তার নিকটবর্তী। দুনিয়া কি? হযরত সাইয়্যিদুনা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফে ব্যাখ্যায় গ্রন্থ উমদাতুল কারীর প্রথম খণ্ডের 52 পৃষ্ঠায় লিখেন, আখিরাতের পূর্বে সমস্ত সৃষ্টি দুনিয়া। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে স্বর্ণ, রূপা এবং এগুলো দিয়ে ক্রয় করা যায় এমন সব প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় দ্রব্যাদি বলতে দুনিয়া বোঝায়। কোন প্রকারের দুনিয়া ভালো, কোন প্রকারের দুনিয়া নিন্দনীয়? প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়াবি দ্রব্যাদি 3 ধরনের। 1, সেই দুনিয়াবি দ্রব্য সামগ্রী যা আখিরাতের সহযোগিতা করে আর যেগুলো উপকারিতা মৃত্যুর পরে পাওয়া যায়। এই ধরনের দ্রব্য কেবলই 2টি। 1, ইলম। 2, আমল। আমল বলতে একনিষ্ঠ সহকারে আল্লাহর ইবাদত করা। 2, সেসব দ্রব্য সামগ্রী যেগুলোর উপকারিতা কেবলই দুনিয়াতে সীমাবদ্ধ থাকে, আখিরাতে সেসবের কিছুই অর্জিত হয় না। যেমন গুনাহ করার মাধ্যমে স্বাদ ভোগ করা, বৈধ দ্রব্য থেকে প্রয়োজনের অতিরিক্ত উপকার গ্রহণ করা, যেমন জায়গা জমি, সোনা রূপা, উন্নত পোশাক, উন্নত মানের খাবার ইত্যাদি। এবং এই প্রকারটি নিন্দনীয় প্রকারের অন্তর্ভুক্ত। এবং এই প্রকারটি নিন্দনীয় প্রকারের অন্তর্ভুক্ত। 3, সেসব দ্রব্যাদি যেগুলো ন্যাক কাজে সহযোগিতা করে, যেমন প্রয়োজনীয় খাবার ও পোশাক ইত্যাদি। এই প্রকারটি প্রশংসনীয়, কিন্তু এগুলো দ্বারা যদি দুনিয়া সাময়িক উপকারিতা ও স্বাদ গ্রহণ উদ্দেশ্য হয়ে থাকে, তবে এই দুনিয়ার দ্রব্যাদিকেও নিন্দনীয় বলা হবে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রেজবি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া জান্নাতি মহল ক্রয় রিসালার 11 নং পৃষ্ঠা থেকে দুনিয়া আসল রূপ এবং এর নিন্দা সম্পর্কে 17টি হাদিসে মুবারাকা শ্রবণ করুন। আমির মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তোমরা যদি আল্লাহ তাআলার উপর এমন তাওয়াক্কুল করো যেরূপ তার উপর তাওয়াক্কুল করার হক রয়েছে, তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক প্রদান করবেন যেমনিভাবে তিনি পাখিদেরকে প্রদান করেন। ওরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় বড়া পেটে ফিরে আসে। হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহ তাআলা আলাইহি আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, তাওয়াক্কুলের হক এটাই যে সব কিছু প্রকৃত দাতা ও পরিচালক একমাত্র আল্লাহ তাআলাই মনে করা। অনেকে বলেন হালাল উপার্জন করা এবং প্রতিদান আল্লাহ তাআলা উপরই ছেড়ে দিয়া হলো আসল তাওয়াক্কুল। শরীরকে কাজে নিয়োজিত করে অন্তরকে আল্লাহ দিনে লাগিয়ে দেওয়ার নামই হচ্ছে তাওয়াক্কুল। অভিজ্ঞতা এটাই যে আল্লাহ তাআলা প্রতি তাওয়াক্কুলকারীরা অনাহারে মরে না। মনে রাখবেন, পাখিরা খাবারের সন্ধানে বাসা থেকে ঠিকই বের হয়, তবে হ্যাঁ, গাছে গাছে ওড়ায় ক্ষমতা না থাকলে তবে তাকে সেখানে খাদ্য পানি পৌঁছে দেন। কাকের বাচ্চা ডিম থেকে বের হয় সাদা, তাদের পিতামাতা তাদের দেখে ভয়ে পালিয়ে যায়। আল্লাহ তাআলা তাদের মুখে এক প্রকারের কীট জমা করে দেন। এই বাচ্চারা তা খেয়ে বড় হয়। যখন কালো হতে থাকে তখনই মা বাবারা ফিরে আসে।
তাওয়াক্কুল কাকে বলে? আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাওয়াক্কুল মাধ্যম বর্জন করার নাম নয়, বরং মাধ্যমের উপর ভরসা না করার নামই হচ্ছে তাওয়াক্কুল। অর্থাৎ আয় রোজগারের উপায় বর্জন করার নাম তাওয়াক্কুল নয়, বরং উপায়ে উপর ভরসা না করার নামই হচ্ছে তাওয়াক্কুল। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি চাবুক পরিমাণ স্থান দুনিয়া ও এর মধ্যে সকল জিনিসের চেয়ে উত্তম। প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, জান্নাতে সামান্যতম স্থান দুনিয়া ও এর মধ্যে সকল জিনিসের চেয়ে উত্তম। আর হাদিসে চাবুক শব্দটি উল্লেখ করার কারণে হচ্ছে আরোহণকারী যখন কোনো স্থানে অবতরণ করার ইচ্ছা পোষণ করে তখন সে স্থানে তার চাবুকটি ফেলে দেয়, যাতে সেখানে চাবুকে চিহ্ন থাকে এবং অন্য কেউ সেখানে অবতরণ না করে। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, চাবুক দ্বারা জান্নাতের সামান্যতম স্থানকে বোঝানো হয়েছে। বাস্তবেও জান্নাতে নিয়ামত সমূহ হচ্ছে স্থায়ী, আর দুনিয়াতে নিয়ামত হচ্ছে অস্থায়ী। পক্ষান্তরে জান্নাতের নিয়ামত সমূহ হচ্ছে খাঁটি, আবার দুনিয়ার নিয়ামত সমূহ হচ্ছে নিম্নমানের, আর জান্নাতে নিয়ামত সমূহ হচ্ছে উৎকৃষ্ট মানের। তাই জান্নাতের সামান্যতম স্থানের সাথেও দুনিয়া কোনো তুলনায় হতে পারে না। দুনিয়ার জন্য সম্পদ সঞ্চয়কারীরা নির্বোধ। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হচ্ছে তারই ঘর যার কোনো ঘর নেই, আর তারই সম্পদ যার কোনো সম্পদ নেই, এবং দুনিয়ার জন্য সেই সম্পদ সঞ্চয় করে যার জ্ঞান বিবেক নেই। দুনিয়ার প্রতি ভালোবাসা গুনাহের মূল। হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার এক খুতবায় ইরশাদ করতে শুনেছি, দুনিয়া প্রতি ভালোবাসা হচ্ছে সকল গুনাহের মূল। আখিরাতের তুলনায় দুনিয়ার মর্যাদা। হযরত সাইয়্যিদুনা মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর শপথ, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু, যেমন কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দেখে যে তার আঙ্গুল কতটুকু পানি আসলো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এটা শুধুমাত্র বোঝানোর উদ্দেশ্য বলা হয়েছে। মনে রাখবেন, দুনিয়া হচ্ছে তা যা আল্লাহর স্মরণ হতে অলস করে রাখে। বুদ্ধিমান আরিফের দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাতস্বরূপ, তার দুনিয়া খুবই মহান। অলস ব্যক্তির নামাজও দুনিয়া স্বরূপ, যা সে সুনাম অর্জনের জন্য আদায় করে। জ্ঞানী ব্যক্তির আহার পানাহার নিদ্রা জাগরণ বরং জীবন মরণ সব কিছু দিনের স্বার্থে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালনের উদ্দেশ্য হয়ে থাকে। সুতরাং মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালনার্থে আহার পানাহার নিদ্রা জাগরণ করে থাকে। হায়াতুদ দুনিয়া এক বিষয় আর হায়াতুল্লিদ দুনিয়া আরেক বিষয়, অর্থাৎ পার্থিব জীবন এক বিষয় আর দুনিয়ার মধ্যে জীবন ও দুনিয়া অর্জনের জন্য জীবন আরেক বিষয়। যে জীবন দুনিয়াতে আখিরাতের উদ্দেশ্যে হয়, দুনিয়ার উদ্দেশ্য না হয়, সে জীবন সার্থক ও বরকতময়। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়া যদি আল্লাহ তাআলার নিকট একটি মশার ডানার সমানও মূল থাকত, তবে তিনি এই দুনিয়া থেকে কোনো কাফিরকে এক ডুব পানীয় পান করতে দিতেন না। হযরত সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের রব তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি নিজেকে আমার ইবাদতের জন্য নিয়োজিত করো। আমি তোমার অন্তরকে দন্নতায় এবং তোমার দুহাতকে রিজিক দ্বারা
পরিপূর্ণ করে দিব। হে আদম সন্তান, তুমি আমার ইবাদত থেকে দূরে সরে থেকো না, অন্যথায় আমি তোমার অন্তরকে দরিদ্রতায় পরিপূর্ণ করে দিব এবং তোমার দু হাতকে দুনিয়াবি কাজে লিপ্ত রাখব। দুনিয়া হচ্ছে বাড়ির নেই। হে আশিকানি রসুল, বর্ণনা করা হয়েছে, সুতরাং আমাদের উচিত যে শুধুমাত্র দুনিয়ার জন্য যেন অস্থির না হই, আখিরাতের জন্যও নেকির ভান্ডার জমা করুন। কেননা দুনিয়ার উদাহরণ হলো বাড়ির নেই। বাড়ি দ্বারা মুষ্টি যতই বড় করে বলেন নিন না কেন, তা ধীরে ধীরে কণা কণা মুষ্টি থেকে বের হয়ে যায় এবং অবশেষে মুষ্টি খালি হয়ে যায়। এমনই অবস্থা এই দুঃখাবাস দুনিয়া। টাকা উপার্জন করা অথবা তা অসুস্থতা ব্যয় করা। মানুষ সারা জীবন দুনিয়া অনুগত করে, দুনিয়া অর্জনের টানে দিন রাত এক করে দেয়, পার্ট টাইম চাকরি করে, 20 ঘন্টা পর্যন্ত কাজ করে, শুধুমাত্র এই কারণে যে টাকা উপার্জন করতে হবে, মোট কথা দিন অতিবাহিত হয় এই ভেবে যে টাকা উপার্জন করতে হবে এবং কদম বাড়ায় এই চিন্তায় যে টাকা উপার্জন করতে হবে। কিন্তু সেই টাকা যার জন্য নিজের শরীরকে তোয়াক্কা করেনি, সেই দুনিয়া যার জন্য দিন রাত এক করেছিল, সেই সম্পদ যা পাওয়ার সংগ্রাম ওভারটাইম করেছিল, সেই ধন যা অর্জনের জন্য হারামে তোয়াক্কা করেনি, সেই টাকা যা পাওয়ার জন্য নিজের জীবনের মূল্যবান মাস ও বছর সমূহ নষ্ট করে দিয়েছিল, সেই টাকা পয়সায় কিছুদিনের মধ্যেই অসুস্থতায় ব্যয় হয়ে যায়। জি হ্যাঁ, বান্দা যখন বার্ধক্য উপনীত হয় তখন বিভিন্ন রোগ বালাই স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকে। এবার না সে দুনিয়া থাকে না আখিরাতের জন্য কিছু করতে পারে। সল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা জিকিরে শামিল হই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উযকুরুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দোয়ার সময় হয়ে গেছে, আমরা সবাই দোয়াতে শামিল হই। ইয়া রাব্বে মুস্তাফা বাইতাফালে মুস্তাফা আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা মাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদেরকে ঋণ কষ্টার রোগহীনতা, সন্তানহীনতা, ওহিত মামলা মুকদ্দমা এবং বিভিন্ন পেরেশানি সমূহ থেকে মুক্তি দান করা। হে আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দোয়া সমূহ কবুল করা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك जिब्राइल डाके बारे बार खुले दाओ आसमान दुआर ऐसे से नबी दर से दार करीते मौलार दीदार या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ह बज में हिदायत पैदा को सलाम गौ से आज़म ईमान मुताका वन्ना का गौ से आज़म ईमान मुताका वन्ना का जलवाए शान को दुलत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ह बज में हिदायत पैदा को सलाम फैदा से जिनके नाम को नमाज़ी बोले फैदा से जिनके नाम को ईमान में सजे उस आमिर अहले सुन्नत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ह बज हिदायत पैदा को सलाम सल्लू अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद।